আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার মুখরোচক একটি রেসিপি। আজকে তৈরি করব সামুদ্রিক বাইলা মাছ বা বেলে মাছ লেবু পাতা দিয়ে ঘন্ট রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার এই রেসিপিটি। প্রথমে একটি পাত্রে পানি দিয়ে দিলাম সামান্য লবণ, 1 চিমটি হলুদের গুঁড়ো, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইলা মাছ। মাছের মাথাগুলো আমি আলাদা করে নিয়েছি। এখানে আমি 3টি মাছ সেদ্ধ করে নেব। এখন আমি মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি একটু পর। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। একটু ঠান্ডা করে মাছের কাঁটা ছাড়িয়ে নিব এবং পানিটা কিন্তু ফেলে দেব না। এটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা করব। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেলে করব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এই রান্নায় অবশ্যই পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব 1/2 চা চামচ মৌরি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাছের থেকে। এখন আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। আর শুরুতেই যদি লবণটা দিয়ে দেই তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়, সফট হয়ে আসে। ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দেব কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ থেতো করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দেব। আজকে আমি রান্নায় কোনো বাটা মশলা ব্যবহার করব না। রসুনটা আমি থেতো করে দিয়েছি এবং কাঁচামরিচটাও একটু থেতো করে নিয়েছি। 1-1.5 মিনিটের মতো একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো। এবারে খুব ভালোভাবে মশলাটা ভেজে নেব 1.5-2 মিনিটের মতো তেলের মধ্যে। এই তো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে পানিটায় মাছ সেদ্ধ করেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণে পানি এখন দিয়ে দিলাম, বাকিটা পরে ব্যবহার করব। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। চলে আসলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে কাটা বেছে রাখা মাছগুলো। এখন আমি মাছটা মশলার মধ্যে দিয়ে দেব। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, অনুরোধ করব শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। এখন আমি মাছটা খুব ভালোভাবে ভেজে নেব এই মশলায় 2 থেকে 3 মিনিটের মতো। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে করে নেব। এখন আমি বাকি পানিটা অ্যাড করে দিলাম। এই পানিতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা শেষ করব। এখন আমি একটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব লেবু পাতা। তার আগে একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং আমার ভিডিওটি কন্টিনিউ করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে বড় সাইজের 2টি লেবু পাতা নিয়েছি। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লেবু পাতা যদি আপনি মাছের রেসিপির সাথে দেন।
এখন আমি চুলার আঁচটা কিন্তু লো হিটে করে বাকি রান্নাটা কমপ্লিট করব। এভাবে একটু চারদিক থেকে গুছিয়ে আমি মাছটা 1-1.5 মিনিট পর পর নেড়েচেড়ে দেব। অবশ্যই নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। এই তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম আবারও কিছুক্ষণ পর, আবারও একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে একটা পর্যায়ে খুব সুন্দর পানিটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু নামিয়ে নেব। রান্না কিন্তু প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি মাছটা চুলা থেকে নামিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন দুপুরবেলা গরম ভাতের সাথে। খুবই দারুণ এই রেসিপিটি, মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।